বাবা ভাঙ্গার আলোচিত ভবিষ্যৎবাণী ছিল গোটা ইউরোপের মুসলমানদের দখলে চলে যাওয়া। তিনি বলেছিলেন, একটি সময় আসবে যখন ইউরোপে জনসংখ্যাগত পরিবর্তন ঘটবে এবং মুসলমান সম্প্রদায়ের সংখ্যা এতটাই বৃদ্ধি পাবে যে তারা ইউরোপের বিভিন্ন দেশগুলোতে বড় প্রভাব ফেলবে। এই ভবিষ্যৎবাণী বহু বিতর্কের সৃষ্টি করেছে এবং এর রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ব্যাপক আলোচনা হয়েছে। বাবা ভাঙ্গার মতে, অভিবাসন এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ইউরোপে এই পরিবর্তন হতে পারে। মুসলমান অভিবাসীদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ইউরোপীয় দেশগুলোর সাংস্কৃতিক ও সামাজিক পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন দেখা যাবে। তবে এই ধরনের পরিবর্তন কি আদৌ ঘটবে বা তা কতটা বাস্তবসম্মত তা নিয়ে অনেক বিশেষজ্ঞ সন্দেহ পোষণ করেন। ইউরোপে মুসলমান জনসংখ্যা বৃদ্ধি পেলেও তাদের দ্বারা পুরো ইউরোপের দখল নেওয়ার ভবিষ্যৎবাণীকে অতিরঞ্জিত বলে মনে করছেন অনেকে। ইউরোপের অভিবাসন নীতি এবং ইসলামিক সংস্কৃতির সঙ্গে ইউরোপীয় মূল্যধারার সংস্কৃতির সংঘাত নিয়ে চলমান বিতর্ক চলছে। তবে এটি যে কোনো দিন এমন পর্যায়ে পৌঁছাবে যে গোটা ইউরোপ মুসলমানদের দখলে চলে যাবে, এমনটি সম্ভবত বাস্তবসম্মত নয়। বিভিন্ন গবেষণা এবং পরিসংখ্যান দেখায় যে ইউরোপের মুসলমান জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তবে তা অত্যন্ত ধীর গতিতে। ইউরোপের জনসংখ্যা এবং রাজনৈতিক কাঠামো এতটাই বিস্তৃত ও শক্তিশালী যে এমন একটি দৃশ্য বাস্তবে ঘটার সম্ভাবনা খুবই কম। তবু এই ভবিষ্যৎবাণী সামাজিক এবং রাজনৈতিক আলোচনায় বারবার উঠে আসছে, বিশেষত অভিবাসন এবং বৈশ্বিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে। এছাড়া তার অন্যান্য ভবিষ্যৎবাণী যা 2024 সালের বিষয়ে ছিল সেগুলো প্রায় মিলে গেছে। 2024 সাল নিয়ে অনেক পূর্বাভাস করা হয়েছিল, যার মধ্যে কিছু সত্য প্রমাণিত হয়েছে, আবার কিছু ভবিষ্যৎবাণী এখনও বাস্তবায়িত হয়নি। এই লেকচারে আমরা সেসব গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীগুলো নিয়ে আলোচনা করব যেগুলি 2024 সালে আংশিকভাবে সত্যি হয়েছে এবং 2025 সালেও ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। 2024 সালে একাধিক গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করা হয়েছিল, যার মধ্যে অন্যতম ছিল ক্যান্সারের টিকা আবিষ্কার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘোষণা দিয়েছিলেন যে ক্যান্সারের টিকার আবিষ্কার একটি বড় মাইলফলক। এরপর এই ঘটে অর্থনৈতিক মন্দা, যেখানে বিশ্বব্যাপী বিভিন্ন দেশ প্রবল সংকটে পড়ে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী ছিল সাইবার হামলার পরিমাণ বৃদ্ধি। বলা হয়েছিল, আধুনিক প্রযুক্তির দুনিয়ায় সাইবার হামলা আরও বাড়বে, যার লক্ষ্যবস্তু হবে পাওয়ার গ্রিড, পানি শোধনাগার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো। এই ধরনের আক্রমণ জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে। বিখ্যাত ভবিষ্যদ্রষ্টা বাবা ভাঙ্গা 2024 সাল সম্পর্কে কিছু পূর্বাভাস করেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ইউরোপে জৈব অস্ত্রের ব্যবহার এবং সন্ত্রাসী হামলা। তিনি বলেছিলেন, জৈব অস্ত্রের মাধ্যমে ইউরোপে আক্রমণ হতে পারে, যা সারা বিশ্বের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াবে। এছাড়াও তিনি উল্লেখ করেছিলেন যে এই বছর সাইবার আক্রমণ এত বেশি বেড়ে যাবে যে বিশ্বের বিভিন্ন দেশের বিদ্যুৎ এবং পানি শোধনাগার ব্যবস্থায় বড় ধরনের ক্ষতি হবে। ভবিষ্যতের ঝুঁকি 2025 সালে এই পূর্বাভাসের কিছু অংশ এখনও প্রাসঙ্গিক। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে সাইবার হামলার মাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে গুরুত্বপূর্ণ অবকাঠামোর লক্ষ্যবস্তু হতে পারে। আধুনিক প্রযুক্তির উন্নতি যেমন আমাদের জীবনকে সহজ করছে, তেমনি এর অপব্যবহারও বিশাল ক্ষতির কারণ হতে পারে। তাই বিশ্বজুড়ে সরকার এবং সংস্থাগুলিকে এসব হুমকির মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে। যদিও কিছু ভবিষ্যৎবাণী সত্য হয়েছে, তবুও 2025 সালে আসন্ন ঘটনাগুলি নিয়ে আরও সতর্ক থাকা প্রয়োজন।